সামনেই লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ঘর গোছাতে শুরু করেছে শাসক বিরোধী উভয় পক্ষই। দেশের প্রতিটি লোকসভার পাশাপাশি রায়গঞ্জ লোকসভা আসনেও একই ছবি। রায়গঞ্জ লোকসভা কেন্দ্র বিগত দিনে বিজেপির দখলে ছিল। প্রিয়রঞ্জন দাসমুন্সির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত রায়গঞ্জ লোকসভা কেন্দ্র। একসময় কংগ্রেসের দুর্গ ছিল রায়গঞ্জ লোকসভা আসন, কিন্তু ধীরে ধীরে এই আসন হাতছাড়া হয়ে যায় হাত শিবিরের। একবার সিপিএম, তারপর বিজেপির দখলে চলে যায় রায়গঞ্জের আসনটি। বর্তমানে এই আসনের সাংসদ হিসেবে রয়েছেন দেবশ্রী চৌধুরী। শিওরে লোকসভা ভোট, তার আগে আবারও রায়গঞ্জ লোকসভা আসনের প্রার্থী পদ নিয়ে হলো গুঞ্জন। আজ সকালে এই বিষয়টি নিয়ে রায়গঞ্জ শহর জুড়ে কৌতূহল তৈরি হয়েছে। শহর জুড়ে সকাল থেকে দেখা গেল পোস্টার, যেখানে লেখা রয়েছে রায়গঞ্জের ভূমিপুত্র বা ভূমিপুত্রীকেই এবারে সাংসদ হিসেবে চাই। কে ছড়ালো এই পোস্টার, সেই বিষয়ে কোনো সুস্পষ্ট তথ্য নেই। রায়গঞ্জ শহরে মানুষ বলছেন, সত্যি এবারে রায়গঞ্জের স্থায়ী বাসিন্দাকে প্রার্থী করা হোক, যাতে রায়গঞ্জের উন্নয়ন ত্বরান্বিত হয়। বলবো বলতে এরকম পোস্টার রায়গঞ্জ শহরে বিগত দিনেও এরকম পড়েছে, আর যারাই লাগিয়ে থাকুক এই পোস্টার, এটা কোনো অবৈধ নয়। কারণ আমাদের রায়গঞ্জবাসীর চাওয়া যে আমাদের একটা ভূমিপুত্র, আমাদের রায়গঞ্জ এলাকার একটা মুখ লোকসভার প্রার্থী হোক। এটা গোটা রায়গঞ্জবাসীর চাওয়া যে ভূমিপুত্র হোক। ভূমিপুত্র হলে আমরা তাকে বলতে পারবো, দাবি দাবা রাখতে পারবো। নানান অসুবিধা, রায়গঞ্জে ওভারব্রিজ, রায়গঞ্জ বারসই সড়ক পথ, আরও বিভিন্ন অনেক রকম দাবি দাবা আমরা তুলতে পারবো। তো যাই হোক, ভূমিপুত্র হোক আর পুত্রী হোক, আমার কথা হচ্ছে রায়গঞ্জের দীর্ঘদিনের যে সমস্যাগুলো আছে, রেলের সমস্যাটা আছে, বারসই সড়ক পথের যে সমস্যা আছে, তারপরে এই ইদানিং একটা ফুটপাতের সমস্যা উঠেছে, এই সমস্ত সমস্যাগুলো যে আমাদেরকে এগুলো থেকে রেহাই দিতে পারবে সে প্রার্থী হোক, সেটা ভূমিপুত্র হোক আর পাশের জেলারই হোক, সেটা নিয়ে আমার কোনো কিছু যায় আসে না। কিন্তু সাথে তবু এটা বলবো যে জেলার যদি ছেলে বা জেলার ছেলে বা মেয়ে যদি হয়, তাহলে সে হয়তো এই জেলার সমস্যাগুলো একটু ভালো করে জানবে, আর আমরাও সরাসরি তার সাথে আমাদের সমস্যার কথাগুলো তুলে ধরতে পারবো। সেই ক্ষেত্রে ভূমিপুত্র হলে আমার কোনো অসুবিধা নাই। এদিকে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। তৃণমূল এই বিষয়ে বিজেপিকেই বিঁধেছে। কারণ পোস্টারের কালারটা দেখুন, এই কালারের সঙ্গে কোন পার্টির কালার মিলছে। যারা যে ধর্মে বিশ্বাস করে তারা তো সেই ধর্মের পতাকাই উত্তোলন করবে। তো আমি আর খুলে বলতে চাইছি না, আপনারা কালার দেখলেই বুঝতে পারবেন যে কোন দলের পার্টি কর্মীরা নাগরিকদের নাম করে আজকে এই ধরনের পোস্টার লাগিয়েছে রায়গঞ্জ শহরের বুকে। না, বিরোধীদের চক্রান্ত নয়, নিজেদের গা থেকে এই অপবাদটাকে দূরে সরিয়ে রাখবার একটা অপচেষ্টা মাত্র। ওনাদের পার্টির পক্ষে, বিজেপি পার্টির পক্ষে যে কথা বলা হয়েছে, এই কথাটা তো তাদের জন্যই আজকে বাজারে এসছে এই পোস্টার। কেন? অপদার্থ, অকর্মণ্য এবং রায়গঞ্জে না থাকা সাংসদ বলেই তো আজকে তাদের দলের কর্মীরাও এই কথা আওয়াজ তুলতে পারছে। যদিও বিজেপির দাবি বর্তমান সাংসদ যিনি, তিনি অবিভক্ত পশ্চিম দিনাজপুর জেলার বাসিন্দা। জনগণকে বিভ্রান্ত করা ছাড়া এটা আর কিছুই না। যদি আপনি দেখেন রাজনৈতিকভাবে রায়গঞ্জের যারা বিগত দিনে সাংসদ ছিল, কেউ কলকাতার বাসিন্দা সিপিএমের যারা ছিল, বা বাকিরা কেউ দিল্লির বাসিন্দা ছিল, আপনারা খোঁজ নিয়ে দেখুন ভারতীয় জনতা পার্টির যে সাংসদ রয়েছে রায়গঞ্জে, অবিভক্ত যে দিনাজপুর জেলা, সেই অবিভক্ত দিনাজপুর জেলায় তাদের বাড়ি। এখন শেষ পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক দলের তরফে এই আসনে প্রার্থী কারা হবেন সেদিকেই চেয়ে রয়েছে সকলে। RCTV সংবাদ, রায়গঞ্জ।